হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ভাইফোঁটা, আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো এই ব্লগটা আপনারা কিছুদিন পরে পাবেন আর কি। তো আজকে ব্লগটা একটুখানি স্পেশাল হতে চলেছে। তো ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেনটাকে আদা রসুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। আর বাবা মা আসবে, মানে বাবি আর কি হচ্ছে, বাবা মানে ওর দাদু আর দাদাইকে রাখি পড়ায়, তো সেই কারণে বাবা আসবে। আর বাবা যেহেতু আজকে মানডে তো ভেজ খায়, তো আজকে ফার্স্টে একটুখানি ছোলার ডাল বানিয়ে নিলাম, সেটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চিলি চিকেনটা একটু ম্যারিনেট করবো, আর এদিকে ফ্রাইড রাইস করার জন্য, চিকেন বানানোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। তো এইদিকে ডালটা আজ ফার্স্টে করে নেব, কারণ হচ্ছে ডালটা যেহেতু নিরামিষ, তো ডালটাকে করে সাইড করে রেখে দেবো। তো ডালের জন্য এখানে একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডালটা তো সেদ্ধ করেই নিয়েছি। নারকেল যে দিয়েছি, নারকেলের পেছনে যে কালো একটা খোসা থাকে সেটা কেটে দিয়েছি, তাহলে সফট হয় বেশি আর কি। তো এটা ভাজা হয়ে গেছে, তারপরে ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য হচ্ছে একটু আদাটা দিয়ে দেবো। আদা এখানে কাঁচাই দিয়ে দিলাম, কারণ কাঁচার ফ্লেভারটা ভালো লাগে। তেলের মধ্যেও দেওয়া যায়, কিন্তু আমার এই ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই কারণে ভরে ভরে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব, নিয়ে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে একেবারে ডালটা রেডি হয়ে যাবে। আর আজকে একটুখানি বানাবো ফ্রাইড রাইস, আর বানাবো হচ্ছে চিলি চিকেন, আর সঙ্গে একটু বানাবো মেথি চিকেন। তো এই হচ্ছে রেসিপি। আর বাবা মা আসবে, তো সেই কারণে বাবা মা যেহেতু নিরামিষ খাবে, তো ভাবলাম একটু আলুর তরকারি করবো ঝাল ঝাল করে, আর হচ্ছে কালো জিরে দিয়ে, আর লুচি করে দেবো। আর ছোলার ডালটা করে রেখে দিলাম, খাওয়ার আগে একটুখানি গরম করে নেব, মানে সন্ধেবেলা যেহেতু খাবে, আমি সকালেই করে নিলাম। আর সন্ধেবেলা করতে পারবো না, কারণ মাসির ছেলেরাও আসবে, ভাই আসবে, আমি রাখি পরাবো, বাবা মা আসবে, তারপরে আমি আবার ওই বাড়িতে যাব, এই সমস্ত কিছুর মাঝে আর সন্ধেবেলায় তো করতে পারবো না, তাহলে আসলে আর কথাই বলতে পারবো না, সেই জন্য করে নিলাম। আর এইদিকে ফ্রাইড রাইসটা তারপরে বানিয়ে নেব। তো এখানে একটু চিংড়ি মাছটাকে নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা করে ভেজে তুলে নেব। আর এটা হালকা করে ভেজে নিলে, নুনটা কিন্তু আমি আগে মাখিয়ে রাখিনি, তো নুনটা আগে মাখিয়ে রাখলে আমার মনে হয় যেন চিংড়ি মাছটা একটু শক্ত টাইপের হয়ে যায়। তো যখন ভাজছিলাম তখন একটু নুন আর গোলমরিচ দিয়ে ভেজে নিলাম। তো হালকা করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে এরপর এর মধ্যে আমি ডিমটাকেও ভেজে তুলে নেব। আর আজকে হচ্ছে ফ্রাইড রাইসটা একটু দুরকমভাবে করে নিতে হবে। প্রথমে একটু ভেজ করে নেবো, তারপরে নামানোর আগে আর কি করব, মানে ওই ডিম আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে নামিয়ে নেব। তার কারণ হচ্ছে ওই বাড়িতে আবার আমার শ্বশুরমশাই ডিম খায় না ফ্রাইড রাইসে, চিংড়ি মাছ আর ডিম খায় না, তো সেই কারণে হচ্ছে আগে মানে ওই বাড়ির জন্য একটুখানি ভেজ তুলে নেব, তারপরে এটাকে অ্যাড করে দেব। তো ডিমটাকে নেড়েচেড়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভেজে ডিমটাকে তুলে নেব, দিয়ে তারপরে এরপর সবজিগুলো ভেজে নেব। আর সবজির মধ্যে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি গাজর আর হচ্ছে বিনস দিয়েছি। মটরশুঁটি হলে ভালো হতো, কিন্তু এখন তো ফ্রোজেন মটরশুঁটি, আর সেটা ফ্রোজেন মটরশুঁটি না খাওয়াই ভালো আমার মতে, তো সেই কারণে আর মটরশুঁটি আনিনি। তো এখানে বিনস আর হচ্ছে গাজরটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নাটা আজকে সব রান্নাই সাদা তেলে হবে। বেসিক্যালি আমি হচ্ছে সর্ষের তেলে খাই, কিন্তু আজকে রান্নাগুলো সবগুলোই সাদা তেলে করব। তো এখানে বিনস আর গাজরটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার একটু নাড়াচাড়া করে হালকা করে এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি প্রথমেই তেলের মধ্যে দিয়ে নিই, তার কারণ হচ্ছে তেলের মধ্যে দিলে পরে লবঙ্গগুলো না ফেটে ফেটে বাইরে চলে আসে, তো সেই কারণে। এর মধ্যে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এবার রাইসটাকে অ্যাড করে দেব। রাইসটা আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু, তো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে সামান্য এর মধ্যে একটু নুন চিনি দিয়ে দেব।
আর দিয়ে দেব হচ্ছে একটুখানি গোলাপ জল। আমার ফ্রাইড রাইসে গোলাপ জলের সেন্টটা বেশ ভালো লাগে, তো এখানে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলাপ জল আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই বাড়ির জন্য তুলে নিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে ডিমটাকে অ্যাড করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই একেবারে ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। এবার বানিয়ে নেব চিলি চিকেন। তো এর মধ্যে একটা ডিম দিয়েছি, একটু সয়া সস দিয়েছি আর 2 রকমের একটা কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ময়দা দিয়েছি। তো হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি চিলি চিকেনটাকেই এখন আর কি চিলি চিকেনটা বানিয়ে নেব। তো এটাকে তো কিছুক্ষণ ম্যারিনেট করে আদা রসুন পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এবার এটাকে ভালো করে মাখিয়ে সাদা তেলের মধ্যে এটাকে একটুখানি চিলি চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো একে একে দিয়ে দিলাম। এই আগে যখন আমি প্রথম চিলি চিকেন বানাতাম, তো যখন এটাকে ফ্রাই করতাম এখান থেকে কিছুটা তুলে খেয়ে নিতাম, আবার হচ্ছে অর্পণকেও দিতাম। যাই হোক, খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে খাওয়াই আর হয়নি। তো যাই হোক, তাড়াহুড়ো ছিল আর হচ্ছে সেই কারণে আজকে আর খাওয়া হয়নি। তো একদিকটা ভাজা হয়ে গেছে লালভাবে, আরেক দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো তুলে নেব। চিকেনগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যেই তেল দিয়ে আর একটু এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে হালকাভাবে ভাজবো, বেশি ভাজবো না, তাহলে একদম গলে যাবে। তারপরে এর মধ্যে যে সমস্ত মশলাগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো, যেমন টমেটো সস, স্বাদ মতো নুন, চিনি, 2 রকমের লঙ্কার গুঁড়ো, আর এখানে কালারের জন্য আর হচ্ছে একটু ঝালের জন্য সয়া সস দিয়ে দিলাম আর একটু ভিনেগার। সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম। তো এটা আগেই তেলের মধ্যে দিয়ে দিতে হতো, কিন্তু আমি এটাকে ভুলে গেছিলাম, তো পরে একটু দিয়ে দিলাম। কিন্তু কিন্তু গন্ধ হয়নি কাঁচা আদা রসুন পেঁয়াজের, যেহেতু তেলই রয়েছে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার চিলি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, খুবই সামান্য, যেহেতু হচ্ছে তেলের মধ্যে সয়া সসটা দিয়েছি, তো তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো দেখুন, এইভাবেই চিলি চিকেনটা খুব ভালো এসছে, কালারটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল জল দেব না। তো যাই হোক, জল দিতে হয়েছিল, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। একটু তো ঝোল রাখতেই হবে, আর চিলি চিকেনের কিন্তু ঝোল রাখলে সেটা একেবারেই টেনে যায়। তো সেই কারণে একবারই চিলি চিকেনটা এবার রেডি হয়ে গেছে। এরপরে বানিয়ে নেব মেথি চিকেন। তো মেথি চিকেনের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার স্লাইস করা পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না হালকা হালকা লাল হচ্ছে, বেশি আবার লাল করে ভাজবো না, তাহলে হচ্ছে ভালো লাগবে না আর কি, মুখে পেঁয়াজের ইয়েগুলো পড়বে না। তো এখানেও সেম একই গরম মশলাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এটাকে গরম মশলা দিয়ে আর পেঁয়াজগুলোকে একসঙ্গে ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেব, সেটাকে দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজের। আর এরপরে আমি বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তারপরে হচ্ছে নুন, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু টমেটো সস আর চিনি। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কষিয়ে নিতে হবে আর কি, যত তেলটা উপরে ছেড়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিকেনগুলোকে সমস্ত দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে মোটামুটি 20 থেকে 25 মিনিট ঢেকে ঢেকে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে।
চিকেনটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার এখানে আমি কাজু বাদাম আর চার মগজের পেস্ট দিয়ে দিলাম। সেইটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো, মোটামুটি 10 মিনিট মতো আরও এটা এভাবে কুক করব। তারপরে এটা যখন হয়ে যাবে 10 মিনিট পর এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। তো দুধ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে মশলা কষে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটুখানি ঝোল ঝোল, একটু খুব একটা ঝোল না আবার খুব একটা গ্রেভি না, যে ফ্রাইড রাইস দিয়ে খাবে একদম ড্রাই হলে খেতে ভালো লাগবে না, তো সেই কারণে একটু ঝোল দিলাম। আর এটাকে একটু সেদ্ধ হতে দেবো, অনেকটাই 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই, আর 40% হলেই একদম রেডি হয়ে যাবে। তো এটাকে এবার ঢেকে হতে দেব। নামানোর আগে হচ্ছে এর মধ্যে একটু কাসুরি মেথি আর হচ্ছে বাটার দিয়ে নামিয়ে নেব, তাহলে একদম চিকেনটা রেডি হয়ে যাবে। তো এখানে চিকেনটা একদম সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখে নিলাম ঝোলটা কতটা আছে। এবার এর মধ্যে মেথি আর বাটার দিয়ে তারপরে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো, তারপরে সার্ভ করতে পারবো। তো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে, আর আমরা একবারে রেডি হয়ে এই বাড়িতে চলে এসেছি, কারণ বাবি ওর দাদাইকে রাখি পরাবে। তো এই বাড়িতে খাবারটা নিয়ে এসেছি বাবার মামুনির, আর এইখানে হচ্ছে খাবারটা বাবা রেডি করে দিয়েছে। এদিকে মিষ্টি আছে, আর এদিকে বাবি এখন এবার রাখিটা পরিয়ে নেবে। বাবি এই রাখিটা কিনেছে দাদাইয়ের জন্য, আর এদিকে একটু চন্দন নিয়েছে। তো বাবি এখন রাখি পরাক আর কি। তো ভাবি রাখি পরা হয়ে গেছে, তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। আমার বাড়ি ওই বাড়ি এই বাড়ি দু বাড়ি খুব কাছাকাছি। তো বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করছে, আর এদিকে বাবি বসে খাচ্ছে। বাবি একা একাই খায়, সবাই তো জানেন। আবার গ্লাসে কিন্তু আজকে জোরজবরদস্তি কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। তো যাই হোক, তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আর সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে বাবা মাও চলে এসছে। বাবি এবার দাদুকে রাখি পরাচ্ছে, আর মা বসে আছে। তো বাবি রাখি পরিয়ে নিক, তারপরে আবার মাসির ছেলেরাও আসবে, একে একে আসবে সবাই। বেশ আজকের দিনটা সবার সঙ্গে গল্প করে একসঙ্গে কাটিয়ে বেশ ভালো লাগছে। আর বাবি কি দুষ্টু, নিজে নিজে মানে রাখি বাঁধবে, একা একা বাঁধতে পারে নাকি। যাই হোক,
রাখি পরা হয়ে গেছে, বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। এখানে লুচি নিয়েছি আর করেছি ডাল আর হচ্ছে তরকারি, আলুর তরকারি। তো বাবা মা তো ভেজ খাবে বললাম, তো বাবা মাকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মাসির ছেলেরাও চলে এসছে, ভাইরা চলে এসছে, ভাইদেরকে রাখি পরিয়ে দিচ্ছে। তো রাখি পরিয়ে দিই, তারপরেও যথেষ্ট রাতও হয়ে গেছে। সারাদিন এই করতে করতে মানে দিনটা বেশ ভালোই কীভাবে কেটে গেল, যথেষ্ট রাত হয়েছে। তো ওরাও আবার বাড়ি চলে যাবে। তো এরপর রাখি পরিয়ে ওদেরকেও খেতে দিয়ে দেবো। ওরা খুব একটা মিষ্টি খাইনি বলতে গেলে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ওরা এসছে একটু দেরি করে। তো যাই হোক, তো এবার ওদেরকেও খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে এখানেই তাহলে ভিডিওটা আমি আস্তে আস্তে শেষ করব, কারণ বাবির আবার কালকে স্কুল আছে। আর আমি কি মিষ্টি খাওয়াবো, আমাকে খাওয়াতেই দিল না, বাবি নিজেই কিন্তু মামাকে মিষ্টি খাওয়াচ্ছে। তো যাই হোক, এখানে বাবির তো দুষ্টামি শেষ নেই, আর বাবি কিন্তু বাবির এই দুই মামাকে খুব ভালোবাসে। তো যাই হোক, এখানে ওদেরও প্লেটটা রেডি করে দিয়েছি দুজনে। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।